দাঁড়িয়ে যে ভারতবর্ষের সংখ্যালঘুরাও নানাভাবে নির্যাতিত, নানাভাবে আমরা অসুবিধার মধ্যে আছি। আমরা যে বুলডোজার নীতি চলছে এবং যেভাবে সংখ্যালঘুদের উপরে নানা জায়গায় নানাভাবে নির্যাতন চলছে, একজন ধর্মগুরু হিসাবে, ভারতবর্ষের একজন ধর্মগুরু হিসাবে আমরা তার তীব্র নিন্দা জানাই। ইন্ডিয়াতে আমাদের সংখ্যালঘুদের যদি আমরা সম্মান দিয়ে থাকি, তাদেরকে রক্ষা করার যত্ন নিয়ে থাকি, তাহলে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা যদি দেশে নির্যাতিত হই, মুসলমানদের যদি আলাদা করে দেখা হয়, তাহলে আমরা কিন্তু নিজেদের দেশকে নিজেরা ছোট করছি। এটা বন্ধ হওয়া দরকার। ভারতবর্ষে সংখ্যালঘুদের পরিস্থিতি, প্রত্যেকে সংখ্যালঘু দিবসের আন্তরিক অভিনন্দন। ভারতবর্ষে আমাদের যারা হিন্দু বা সনাতনী ভাই বোনেরা আছেন, তারা হচ্ছেন সংখ্যাগুরু। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, ফার্সি, এটি হচ্ছে ধর্মীয়ভাবে 6টি সম্প্রদায়, মাইনরিটি সম্প্রদায় সংখ্যালঘু। তার সাথে অনেক ভাষাগতভাবে অনেক সংখ্যালঘু মানুষ আছেন। সবাইকে আমরা পশ্চিমবঙ্গের সংখ্যালঘু কমিশনের পক্ষ থেকে সংখ্যালঘু দিবসের ইন্টারন্যাশনাল হিউম্যান মাইনরিটি রাইটস ডের আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। যে দেশে যারা সংখ্যাগুরু, তাদের একটা বিশাল দায়িত্ব থাকে যারা সংখ্যালঘু তাদেরকে রক্ষা করার। আমাদের ভারতবর্ষ চিরাচরিতভাবে এটা মুনি ঋষির দেশ। এই মুনি ঋষির দেশের মধ্যে ভগবান গৌতম বুদ্ধ, আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, আমাদের গুরু নানকজি, আমাদের ভগবান মহাবীর প্রত্যেকে এখানে এসে মানুষকে অহিংসা পরম ধর্মের কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, মানবাধিকারের কথা বলেছেন। তো সেই দেশের মধ্যে আমরা যারা ভারতীয় নাগরিক আছি, আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব রয়েছে, যারা সংখ্যালঘু ভাই বোনরা আছে তাদেরকে ঠিক ঠিকভাবে দেখভাল করা। বড় ভাই যেমন ছোট ভাইকে রক্ষা করে, ঠিক তেমনিভাবে এই ভারতবর্ষে হিন্দুদের একটা দায়িত্ব রয়েছে যে বৌদ্ধদের, মুসলমানদের, খ্রিস্টানদের, জৈন, শিখ, ফার্সি যারা আছেন তাদেরকে রক্ষা করার। কিন্তু আমরা দেখি যে ভারতে বিভিন্ন সময় মুসলিমদের যে মসজিদ, খ্রিস্টানদের যে চার্চ, বিভিন্ন সংখ্যালঘুদের যে ধর্মস্থান বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, সেখানে গিয়ে জোর করে কোনো একটা ধর্মীয় স্লোগান দেওয়া, এই বিষয়গুলো আমরা দেখতে পাই। দেখুন, রাজনীতির যারা কারবারিরা, তারা রাজনীতি করার চেষ্টা করে, তারা ভোট ব্যাংকের হিসাব করে। মুসলমান ভোট কত পার্সেন্ট, হিন্দু ভোট কত পার্সেন্ট, এবং হিন্দু ভোটটাকে আমরা যদি পেয়ে যাই তাহলে আমরা কিন্তু, অর্থাৎ তারা সরকার করতে পারে, তাই তারা সেভাবে কথাগুলো বলেন। কিন্তু যারা রাষ্ট্রপ্রধান হন বা যে রাজনৈতিক দল রাষ্ট্রের ক্ষমতায় থাকে, তাদের অনেক দায়িত্ব রয়েছে। এই উত্তরপ্রদেশের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ওখানে বুলডোজার দিয়ে বিভিন্নভাবে অনেক সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এবং বর্তমানে বিভিন্ন মসজিদ, মাজারে যে হিন্দুদের পুরনো কোনো কীর্তি রয়েছে কিনা, পুরাতত্ত্ব রয়েছে কিনা, সেরকম অনেক কিছু নিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে। আমরা দেখেছি মণিপুরে অর্থাৎ নানাভাবে খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছে। আমরা বৌদ্ধরা, আমাদের যে পবিত্র বুদ্ধগয়া রয়েছে, সে পবিত্র বুদ্ধগয়া ভগবান গৌতম বুদ্ধ যেখানে বুদ্ধত্ব জ্ঞান লাভ করেছেন, সে বুদ্ধগয়া বৌদ্ধদের দখলে নেই, সেখানে হিন্দুদের অর্থাৎ মেজরিটি বেশি মেম্বারদের মধ্যে। তো সে জায়গায় দাঁড়িয়ে যে ভারতবর্ষের সংখ্যালঘুরাও নানাভাবে নির্যাতিত, নানাভাবে আমরা অসুবিধার মধ্যে আছি। এখন যে বিভিন্ন মসজিদ মাদ্রাসা নিয়ে কথা হচ্ছে এবং মাজার নিয়ে কথা হচ্ছে, ওয়াকফ বোর্ড নিয়ে কথা হচ্ছে, এগুলো নিয়ে তো সরকারের কোনো লাভ নেই। সরকার লাভ হচ্ছে যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তার দায়িত্ব রয়েছে যে হিন্দুদের ভোটে যেমন তিনি প্রধানমন্ত্রী হয়েছেন বা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন বা মুখ্যমন্ত্রী হয়েছেন, ঠিক তেমনিভাবে ওখানে হিন্দুদের সাথে সাথে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখের অনেক ভোটও তিনি পেয়েছেন। তো তার কাছে ধর্মটা যদি প্রাধান্য পেয়ে যায়, তিনি যদি মানুষকে মানুষ হিসেবে গণ্য না করে হিন্দু মুসলিম হিসেবে ভাগাভাগি করেন, তা তিনি রাষ্ট্রপ্রধান নন। আমরা যে বুলডোজার নীতি চলছে এবং যেভাবে সংখ্যালঘুদের উপরে নানা জায়গায় নানাভাবে নির্যাতন চলছে, একজন ধর্মগুরু হিসাবে, ভারতবর্ষের একজন ধর্মগুরু হিসাবে আমরা তার তীব্র নিন্দা জানাই। গুরুজি, এই যে মসজিদের নিচে মন্দির বা মূর্তি যেটা আপনি বলছিলেন, বা বিভিন্ন মাজার বা দরগা, যেমন আজমির শরীফ, তাজমহল, দিল্লির জামা মসজিদ, সেখানেও নাকি নিচে বলছে মূর্তি রয়েছে, এই প্রবণতা বাড়ছে কেন দিন দিন? দেখুন, এগুলো নিয়ে অর্থাৎ আজকাল মিডিয়া একটা ব্যাপার রয়েছে। আপনাদের মিডিয়া হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এখন পার্সেস মিডিয়া, পেড মিডিয়া, এরা নানাভাবে এই কাজগুলো করার জন্য আরও অনুপ্রেরণা যোগায়, ছোট ছোট বিষয়গুলোকে বড় করে তোলে। আর কিছু কিছু অ্যাডভোকেট আছে, কিছু কিছু মামলাবাজ আছে, তারা মামলা করে, তারা চায় খবরের শিরোনামে আসতে। এগুলো করতে গিয়ে আজকাল আমি অধিকাংশ ক্ষেত্রে দেখেছি মিডিয়া পজিটিভ নিউজগুলোকে দেখায় না,
নেগেটিভ অর্থাৎ নিউজগুলোকে বেশি করে হাইলাইট করে। এর ক্ষেত্রে গিয়ে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা অনেক ধাক্কা খাচ্ছে। এবং আজকে যদি সত্যি কথা আমরা চিন্তা করে দেখি, যেমন অনেক মন্দির অর্থাৎ হিন্দু মন্দির যেগুলো পুরানো মন্দির, আজ থেকে 2500 বছর আগে ভগবান গৌতম বুদ্ধ যখন ছিলেন, সম্রাট অশোক এই ভারতবর্ষে 2500 অর্থাৎ 84,000 চৈত্য নির্মাণ করেছেন, টেম্পল নির্মাণ করেছেন। তাহলে এই চৈত্যগুলো গেল কোথায়? এগুলো আজকে হিন্দুদের দখলে আছে। তা বৌদ্ধ যদি দাবি করে অর্থাৎ জগন্নাথ অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির বৌদ্ধদের, তখন এটা কি হবে? এরকমভাবে এগুলো আমাদের বর্তমান সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে, আমরা আনন্দিত যে এরকম বিষয়গুলোকে আপাতত স্থগিত করেছে। আমরা চাই বিচার ব্যবস্থার প্রতি আমাদের অর্থাৎ দায়িত্বশীলতা আছে, বিচার বিভাগ সেটা দায়িত্ব নিয়েছেন এবং সুপ্রিম কোর্টের রায়ে এই মুহূর্তে বন্ধ আছে। এবং মানুষের মধ্যে বিশেষ করে সরকার একটা প্রণোদনা আছে, এই সরকারের একটা উন্মাদনা ভাব ওদের আছে এবং একটা ধর্মীয় সংগঠন এটাকে নেতৃত্ব দিচ্ছেন, যেটা আমাদের ভারতবর্ষকে অর্থাৎ ছোট করছে, ভারতবর্ষকে খণ্ড বিখণ্ডতার পথে নিয়ে যাচ্ছে। ওই যে মুসলিমদের বারবার এই ভারতবর্ষে শুনতে হচ্ছে যে দেশ তো ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, তো কেন ভারতবর্ষে থেকে তার নাগরিকের অধিকার চাইবে, পাকিস্তানে চলে যাও, বাংলাদেশ চলে যাও, এই সমস্ত কথা। কিন্তু স্বাধীনতায় তো একসঙ্গে সবাই স্বাধীন করেছিল দেশকে। এটা তো বাস্তব সত্য। এদেশে হিন্দুদের যতটুকু অধিকার, ততটুকু অধিকার বৌদ্ধ, জৈন, শিখ এবং মুসলমানদের। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের যদি নামের লিস্ট দেখা হয়, সেখানে হিন্দুদের থেকে কিন্তু মাইনরিটিদের নামের লিস্ট অনেক বেশি। তো সুতরাং এই ভাবনাটা কোনো রাষ্ট্রে হতে পারে না। যে দেশে যে নাগরিক, ভারতবর্ষের যারা নাগরিক তারা ভারতবর্ষের সম্মান। আজকে বাংলাদেশ নিয়ে নানাভাবে কথা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সেখানে যেমন নির্যাতিত হচ্ছে, এখানে যদি সে আমরা যদি নিজে আশ্রয় দেন ওপরে শেখাও, আমরা যদি আমাদের সংখ্যা লঘুদের যদি আমরা ভালোবেসে থাকি, ইন্ডিয়াতে আমাদের সংখ্যা লঘুদের যদি আমরা সম্মান দিয়ে থাকি, তাদেরকে রক্ষা করার যত্ন নিয়ে থাকি, তাহলে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা যদি দেশে নির্যাতিত হই, মুসলমানদের যদি আলাদা করে দেখা হয়, তাহলে আমরা কিন্তু নিজেদের দেশকে নিজেরা ছোট করছি। এটা বন্ধ হওয়া দরকার। আমরা বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। আমরা সংখ্যালঘুদের মধ্যে সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী সকল ধর্মের মানুষকে যেভাবে একসাথে তলায় নিয়ে এসছেন, এই পশ্চিমবঙ্গ তার উজ্জ্বলতম উদাহরণ। আজকের এই মঞ্চে আমার আগে জৈন ধর্ম থেকে এখানে প্রবচন দিয়েছেন প্রাকৃত ভাষায়, আমি পালি ভাষায় ভগবান বুদ্ধের মন্ত্র উচ্চারণ করলাম। এরপরে এখানে আরবি ভাষায় ইসলাম ধর্ম থেকে বলা হবে। ঠিক প্রত্যেকটা ধর্মের প্রতি যে রেসপেক্ট আমাদের এই বাংলার মধ্যে আমরা দেখাতে পারি, সেটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তথা পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সংখ্যালঘু কমিশন WBMDFCর তরফ থেকে নানা উদ্যোগের ফসল। আমরা বৌদ্ধরা সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও আমরা বলি নাই সম্রাট অশোকের সেই অশোক স্তম্ভ, যেটাকে আমরা ধর্মচক্র বলি, যেটা আমাদের ভারতবর্ষের তেরঙ্গা পতাকার মধ্যখানে অবস্থান করে। যে অশোক স্তম্ভ আমাদের রাষ্ট্রীয় শিলমোহর হিসেবে ব্যবহৃত হয়, সেই সম্রাট অশোক বাবা সাহেব ডক্টর BR আম্বেদকর, যিনি ভারতের সংবিধান প্রণেতা, সেই বাবা সাহেবের যেই 1956 সালের যে 14 অক্টোবরে যে বৌদ্ধ ধর্মের দীক্ষা অনুষ্ঠান নাগপুরে দীক্ষাভূমিতে হয়েছিল, তার মধ্য দিয়েই এই ভারতবর্ষে ভগবান বুদ্ধের অহিংসা পরম ধর্মের প্রসার হচ্ছে। সেই অহিংসা ধর্মের পক্ষ থেকেই আজকে পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সমতল সকল বৌদ্ধদের পক্ষ থেকেই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেককে আবারও সংখ্যালঘু দিবসের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। প্রত্যেকের জীবন সকল পাপ থেকে দুর্মুক্ত হোক, সকলে কুশলকর্ম, মঙ্গলকর্ম, প্রেম, প্রীতি, ভালোবাসায় আমরা রমিত হই, আমাদের মনটাকে হিংসা মুক্ত রেখে সুন্দর জীবন অধিকারী হই। এই আশা জানিয়েই প্রত্যেকের জীবনে অহিংসা পরম ধর্মের বাতাবরণ সৃষ্টি হোক, প্রত্যেকের মধ্যে মৈত্রী বিরাজ করুক, এই কামনায় আমি বুদ্ধবাণী পাঠ শেষ করছি। ভবতু সর্বমঙ্গলং, সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।